পাগল একটা, লেখাপড়া জানে না, একটা বেআইনি প্রত্যেক কলেজ থেকে পাশ করেছে। এসব তথ্য দেবো আপনাদেরকে, আসুন একদিন সব তথ্য দিয়ে দেবো, কোথা থেকে কি পাশ করেছে, লেখাপড়া জানে না। হ্যাঁ, তো বোকার মতো গাছে ল্যাম্পোস্টে বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে আসতে? তো জানি না কি বলতে হয়। কাগজটা নিয়ে আসতে বলেছে, আমি শুনেছি ওটা। আরে যে লোকটাকে আপনি ল্যাম্পোস্টে বাঁধলেন বা গাছে বাঁধলেন, সেই লোকটা যাবে কি করে? তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্য। বোকার মতো উপমা উদাহরণ। হ্যাঁ, তুললাম তো। উনি যে ডিগ্রির কথা বলে থাকেন, সেই ডিগ্রিটি একটি বেআইনি কলেজ থেকে, সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার করা একটি বেআইনি কলেজ, সেখান থেকে উনি জোগাড় করেছেন সেই সময় যখন সেই কলেজটি বেআইনি ছিল। সেই সময় তার তথ্য প্রমাণ সব আমি দিয়ে দিতে পারি আপনাদেরকে, দেখান না। উনি কি, উনি হরিদাস পাল, চোর একটা, জোচ্চোর। টিএমসি মূর্খদের দল, শুধু মূর্খ না, বদমাইশদের দল। কোথাও দেখাতে পারবেন যে এসআইআর এনআরসি লেখা হয়েছে? এনআরসির সঙ্গে এসআইআর তফাৎটা আপনারা দেখিয়ে দিন না, আপনারা তো মিডিয়া। তো মিথ্যে কথা বললে কি করে হবে? মিথ্যে কথা বলবে, মানুষ কি তাতে বিভ্রান্ত হবে? হবে না। মানুষ এবিসিডি জানে, এসআইআর কি জিনিস, কি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটা জানে, আর এনআরসি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটাও জানে। ফিরহাদ হাকিম বলছেন যে কমিশন নিয়ে, ফিরহাদ হাকিমের কথা বাদ দিন। কি ওনার নিজের ঠ্যাং থাকে কিনা আগে ওনাকে নিজেকে দেখতে বলুন, ঠিক আছে? উনি যে কোনো দিন ঠ্যাং হারা হয়ে যাবেন। মিথ্যে কথা, এনআরসি জন্য মিথ্যে হবে কেন? এনআরসি কোথায়? এনআরসি তো হয়ইনি, হচ্ছে তো এসআইআর। ওনাকে বলুন না যে নিজে কেওড়াতলায় গিয়ে বসে থাকুন, আর ওনার একটা ভাইপো না কি একটা আছে, তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন, সব ডেড বডি কাউন্ট করুন, কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডির গায়ে লিখে দিন এসআইআর এর জন্য মৃত্যু হলো। তো মিথ্যে কথা বলছে, কেন মিলবে না? কমিশনের তরফে যেটা প্রকাশ করা হয়েছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায়, দেখে নিক না। মিথ্যে কথা ওরা অলরেডি হেরে গেছে। এসআইআর এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে, এখন চিৎকার চেঁচামেচি করছে। কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে, কমিশন উত্তর দেবে। বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না। বিজেপি ইলেকশনে লড়বে এবং তোমাদেরকে দুর্মুষ করবে, এটা জেনে রাখো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি প্রত্যক্ষভাবে পেরে উঠছে না বলে ইলেকশন কমিশন এসআইআর এর মাধ্যমে কোনো এসআইআর এর মাধ্যম কি? এসআইআর তো একটা আইনি প্রক্রিয়া, একটা আইনি প্রক্রিয়া হবে না? পশ্চিমবঙ্গ সরকার তাই বলতে চায়, বলুক, তাহলে কনস্টিটিউশনাল প্রভিশন আসে, সে কথা বললে কি করতে হয় সে জিনিস করার কথা আমরা বলবো।